নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ডিম দিয়ে আলু দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা গরম তেলে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে একটি পেঁয়াজ সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলু পেঁয়াজ খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে। এখন এইগুলো খুব ভালো করে ভেজে নেব এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করে আলু সিদ্ধ করে নেব। এই গরমে পান্তা ভাতের সাথে এই আলু এবং ডিমের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে, বা গরম ভাতেও আপনারা খেতে পারেন। আবার এই রেসিপিটি রুটি দিয়েও খাওয়া যেতে পারে। দেখুন, আলু আমার অনেকটাই সিদ্ধ এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আলু ভাজার সময় আমি ওর মধ্যে নুন ও হলুদ পরিমাণ মতো দিয়েছিলাম। নুন হলুদ আগে দেওয়ার জন্য এখন আর কোনো নুন হলুদ দেব না, এবং নুন হলুদের সাথে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এখন ডিম খুব ভালো করে নেড়ে নেড়ে দেবো। দেখুন, এই অবস্থায় আমি ঢাকা দিয়ে একবারে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো। আজকের এই রান্না লো ফ্লেমেই করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে এবার দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, ডিমও শক্ত হয়ে গেছে। এখন এই অবস্থায় বারবার করে নেড়ে দিয়ে আমি রান্না করে নেব। খুব ভালো করে নেড়ে নেড়ে আজকের এই রান্নাটি করতে হবে। এখন খুব ভালো করে নেড়ে নেব এবং নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন সমেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।